ছায়াদেবীর ছায়ায়। ছায়াদেবী কেবল নায়িকা নন, নায়িকাদের শিক্ষকও। কৃষ্ণচন্দ্র দের কাছে গান শিখতে গিয়ে মান্নাদের সঙ্গে বন্ধুত্ব। বলতেন গান তার গোপন সুর। দেবকী বসুর হাত ধরে চলচ্চিত্র দুনিয়ায় এসেও হঠাৎ সব ছেড়ে ছুড়ে ফিরে গিয়েছিলেন আবার গানের কাছে। তারপর অভয়ের বিয়ে ছবির সূত্রে আবার ফেরা। ক্রমে বাংলা ছবির উত্তম সুচিত্রা যুগ শুরু হলো। ছায়াদেবী হয়ে উঠলেন তেজস্বী মা, গৃহকর্ত্রী, শাশুড়ি। কখনো হারমোনিয়াম, কখনো আপনজন, কখনো নির্জন সৈকতের মতো চরিত্র পেয়েছেন ঠিকই, কিন্তু খানিক দজ্জাল, খানিক নির্দয় চরিত্রের আড়ালেই ঢাকা পড়ে গেছে তার দেয়া নেয়ার মতো মমতাময়ী মায়ের চরিত্রের মায়া। কিন্তু বাস্তবে ছায়াদেবী ছিলেন এমনই এক গাছের ছায়া, যে ছায়ায় লালিত পালিত হয়েছেন বহু নায়িকায়। উত্তম কুমারের প্রযোজনায় অসিত সেনের উত্তর ফাল্গুনী ছবির শুটিং চলছে তখন। ছবিতে সুচিত্রা সেনের চরিত্র দেবযানী গল্পের ফেরে হয়ে উঠল পান্নাবাই। তাকে আশ্রয় দিয়েছে যে চরিত্র, সেই বাইজি বাড়ির মালকিনের চরিত্রে ছায়াদেবী। সুচিত্রাকে পান্নাবাই হয়ে উঠতে গেলে তো বিশেষ নাচ শিখতে হবে। সেই নাচ শেখাবেন কে? ছায়াদেবী কাহিনীর মতো ছবির শুটিংয়েও হয়ে উঠলেন সুচিত্রা সেনের নাচের শিক্ষিকা। দেবকী বসুর থেকে যে শিক্ষা তিনি পেয়েছিলেন তা বহন করেছেন সারা জীবন। সেই শিক্ষা অন্য অভিনেতাদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন। উত্তর ফাল্গুনের সময় সুচিত্রা সেন রীতিমতো প্রতিষ্ঠিত নায়িকা, কিন্তু ছায়াদেবীকে শিক্ষক হিসেবে মেনে নিতে তিনি দ্বিধাবোধ করেননি। এর বেশ কিছুকাল পরের কথা। রুমকি চুমকি এই শিশু শিল্পী জুটি বিখ্যাত হয়ে উঠল। তরুণ মজুমদারের কুহেলি ছবিতে চুমকি শিশু অভিনেতা হিসেবে উপস্থিত। সেই ছবি জুড়ে ছায়াদেবীর কোলেই দেখা যাবে চুমকিকে। এই ছবিতে মেঘের কোলে রোদ এসেছে গানে নাচবে চুমকি। এক্ষেত্রেও চুমকির নাচের এবং অভিনয়ের শিক্ষক হয়ে উঠলেন সেই ছায়াদেবী। অন স্ক্রিনের মতো অফ স্ক্রিনেও একই রকম যত্নে তিনি চুমকিকে আগলে রাখতেন শুটিংয়ের গোটা সময়টা জুড়েই। এখানে উল্লেখ্য, এই চুমকি আরও বেশ কয়েক বছর পর নায়িকা হয়ে উঠবেন তরুণ মজুমদারের দাদার কীর্তি ছবিতে অভিনয় করতে গিয়ে, যদিও তার নাম বদলে গিয়ে হবে দেবশ্রী রায়।